আসলে এক এক সময়ের ঈদ তো এক এক রকমের হয়, রং বদলায়, আকাশের রং যেরকম বদলায় মানুষের জীবনের রঙও বদলায়। তো এখনকার ঈদটা আমি যখন একা, এবার কোরবানি হয়তোবা দিব আমাদের ফ্যামিলির থেকে, নীরবেই থাকুক এবং সেই নীরবেই মানুষকে মাংসগুলি বিলিয়ে দিব। আহ, মানে নেসেসারি না গরু দেখাতে হবে, কয় লাখ টাকার গরু কিনলাম। আমি ধর্মের বিষয়ে ভীষণ আমি মনে করি যে কিভাবে কোরবানি দিতে হয়, কিভাবে আল্লাহর কাছে কোরবানিটা কবুল হবে, সেই চেষ্টাটাই আমার রত আছি। আমি আমার ওই দেখাবার জন্য ক্যামেরা আছে দেখি আমি বলে ফেলবো, আমি তা না, নীরবেই কোরবানি দিব, আল্লাহ যেন খুশি হন। That's it. অনেক স্মৃতি আছে কোরবানি ঈদ, এবং সে এরকম ভাবেই চায় যে কি বলে, গরুটা যেন কালো হয়। তারপরে আমার মেয়ে এসে বলল গরুটা যেন পিঙ্ক হয়। আমার ছেলে এসে বলল গরুটা যেন সাদা হয়। তো এখন হচ্ছে কি জানো, আমাদের মধ্যে আর আমরা নাই, ছেলে মেয়ের মধ্যে ডিসিশনের মধ্যে চলে গেছি। তো হয়তোবা গরু কেনার সময় হয়তোবা বলতে হবে, মা কি টাইপের গরু কিনবো, তাকেই প্রাধান্য দিব, আবার বৌমাকে প্রাধান্য দিব। এও বললাম না যে আকাশের রং বদলায়, এখন আর আর সীমাবদ্ধ নাই আমার আর মৌসুমীর মধ্যে, সন্তানদের মধ্যে সীমাবদ্ধ। এই যে বিয়ে করার পর প্রথম কোরবানি ঈদটা কেমন ছিল? ওটা মনে নেই, 30 বছর আগে তো। সবচেয়ে স্মরণীয় ঈদ কোনটা ছিল? হ্যাঁ, সবচেয়ে স্মরণীয় ঈদ মানে এরকম কি কোনো ঈদ আছে স্পেশাল যেটা মনে আছে? যে বা 97-এ যে যখন নাকি আমার প্রথম ছেলে জন্ম নেয়, সেটাই আমার স্মরণীয় ঈদ।